পাওয়ারফুল ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকের ভিডিওটা অত্যন্ত পাওয়ারফুল ভিডিও, এত সুন্দর পাওয়ারফুল ভিডিও। তো বন্ধুরা, আমি আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব, কিছুদিন আগে আমি অশ্ব এবং গ্যাজের একটি ভিডিও দিয়েছিলাম। তো এর মাঝে এক বন্ধু আমাকে কমেন্ট করেছে, বলেছে, গুরুজি আপনার কাছে যদি আরও অশ্ব এবং গ্যাজ রোগের আরও কোনো পাওয়ারফুল, সহজ বা পাওয়ারফুল কোনো ঔষধ থেকে থাকে সেটা দেন। তো আমি সেই উদ্দেশ্যে আজকে আবার এই অশ্ব এবং গ্যাস রোগ নিয়ে পাওয়ারফুল তিনটি টিপস দিব। তো সর্বপ্রথম আমি যে বিষয়টা আপনাদেরকে আলোচনা করব আপনাদের সাথে, সেটা হলো মন্ত্র। আজকের বলা সর্বপ্রথম যে মন্ত্রটি আছে, সেই মন্ত্রটি আপনারা ভালোভাবে মুখস্থ করে নেবেন এবং মন্ত্রটি আপনারা ভিডিওর শেষে পেয়ে যাবেন। তো মন্ত্রটির প্রয়োগবিধি নিয়ম আমি আপনাদেরকে বলে দিব। তো আর আগে সর্বপ্রথম সকল বন্ধুদের কাছে আমার একটা অনুরোধ, আমার চ্যানেল অলৌকিক শক্তি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে নোটিফিকেশন অন করে রাখবেন, যাতে আমি কোনো নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে চলে যায়। তো বন্ধুরা, আমার ভিডিওতে আমার চ্যানেলে আমি শুধু সবার সাথে কথা দিয়েছি, আমার চ্যানেল অলৌকিক শক্তি চ্যানেলের সাথে থাকলে আপনারা তন্ত্র মন্ত্র যন্ত্র সকল কাজ শিখতে পারবেন। তাই আপনাদেরকে ভালো মন্দ সকল ধরনের ভিডিও আমি আমার চ্যানেলে দিব। তো আমার চ্যানেলের ভিডিও নিয়ে যদি আপনি কোনো ভিডিও নিয়ে অবহিত কাজে ব্যবহার করে নিজে ব্যর্থ হন বা কোনো বিপদে পড়েন, আমি আমার চ্যানেল কর্তৃপক্ষ দায়ী থাকবে না। তো বন্ধুরা, আমি আপনাদের শেখার জন্য সব ধরনের ভিডিও দিচ্ছি। তো আপনারা আমার এই তন্ত্র মন্ত্র যন্ত্র ও টোটকা দিয়ে কাজ করবেন, 100% আপনারা কাজ পাবেন। আমার পারমিশন সবার উপরে দেওয়া আছে। আমার পারমিশন আপনারা তখনই পরিপূর্ণ পেয়ে যাবেন যখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে একটি লাইক দিয়ে দেবেন, সাথে সাথে আপনারা পারমিশন পেয়ে যাবেন। এই যে জিনিসগুলি আপনাদেরকে দিতেছি, এগুলি আমার পরীক্ষিত এবং আমার গুরুমুখী বিদ্যা। এগুলি আগুনের মতন কাজ করে। এগুলি কোনো ঝুট, কোনো মিথ্যা জিনিস না। প্রয়োগ করলে আপনারা হাতে নাতে ফল পাবেন। তো বন্ধুরা, আমি কথা না বাড়িয়ে ভিডিওর মূল আলোচনায় চলে যাব। যে বললাম যে আজকে যে সর্বপ্রথম যে জিনিসটা, সেটা হলো কি বলবো, পানি পড়া। পানি পড়ার জন্য একটি মন্ত্রর প্রয়োজন। যে মন্ত্রটি দিয়ে আপনারা পানি পড়বেন, সেই মন্ত্রটি ভিডিওর শেষে পেয়ে যাবেন। তো এই মন্ত্রটি আগে ভালোভাবে মুখস্থ করে নেবেন। তো বৃহস্পতিবার আর রবিবার কেউ মন্ত্র মুখস্থ করবেন না। বৃহস্পতিবার আর রবিবার যদি আপনি মন্ত্র মুখস্থ করেন, মন্ত্রের কার্যকারিতা গুণ ক্ষমতা কমে যায়। তাই আপনি বৃহস্পতিবার বা রবিবার বাদ দিয়ে শনি মঙ্গলবার আপনি পশ্চিম মুখে বসে সুন্দরভাবে মন্ত্রটি মুখস্থ করে নেবেন। তো ভালোভাবে মন্ত্রটি আগে মুখস্থ করে নেবেন, তারপরে কি করবেন, আপনি মন্ত্রটি এবার প্রয়োগ করতে হবে। প্রয়োগবিধি আমি বলে দিচ্ছি, তার আগে ঔষধের কিছু নিয়মগুলি বলে দিচ্ছি, তারপরে মন্ত্রর কার্যকারিতা আবার কাজে আসবে। কারণ আপনি এরপরে মন্ত্রটি যখন ভালোভাবে মুখস্থ করে হয়ে যাবে, তারপরে আপনি কিছু প্রয়োজনীয় ঔষধের ব্যবস্থা করবেন। তো সে প্রয়োজনীয় ঔষধ সর্বপ্রথম আপনি নেবেন জৈন সস। এটা নেবেন আপনি আদা ছটাক। এরপর নেবেন আপনি কাঁচা হলুদ আদা ছটাক। এরপর আপনি নেবেন আদা ছটাক। তারপরে নেবেন আপনি দণ্ডগলস গাছের পাতা আদা ছটাক। তারপরে নেবেন আপনি খাঁটি সরিষার তৈল আদা ছটাক। তো বন্ধুরা, আপনি যে অন্য জিনিসগুলি নিয়েছেন, মনে রাখবেন যে আপনি অন্য যে জিনিসগুলি নিয়েছেন, সেই জিনিসগুলি সুন্দর করে আপনি পরিষ্কার করে নেবেন। যেমন জৈন সস নিচেন আপনি আদা ছটাক, এটা পরিষ্কার করে নেবেন। কাঁচা হলুদ পরিষ্কার করে নেবেন। আদা পরিষ্কার করে নেবেন। দণ্ডগলস গাছের পাতা পরিষ্কার করে নেবেন। এরপরে আপনি সুন্দর করে ওই যে প্রয়োজনীয় ঔষধগুলো নিয়েছেন, সুন্দর করে আপনি গুঁড়া করে নেবেন, পাউডার করে নেবেন। সেই পাউডার করে আপনারা হাম্বল দিস্তায় করতে পারেন বা শিলপাটায় করতে পারেন। তারপরে ওই যে আপনার সরিষার তেল আছে, সরিষার তেলের সাথে আপনি এই জিনিসগুলি মিশ্রণ করবেন। সরিষার তেলের সাথে জিনিসগুলি মিশ্রণ করে সুন্দর করে আপনি এটি আগুনে জাল দিবেন, হালকা, যাতে নষ্ট না হয়ে যায়, পুড়ে না যায়। আগুনে জাল দিয়ে সুন্দর করে ছোলা বুটের থেকে ছোট আকারে আপনি এই দ্রব্য দিয়ে বটিকা তৈরি করে নেবেন। বটিকা তৈরি করে সুন্দর করে এই বটিকা আপনি রোদে শুকাইয়া বয়মে ভরে রাখবেন। তো বন্ধুরা, এরপরে আপনাদেরকে যেটা বলেছিলাম যে মন্ত্র, সেই মন্ত্র দিয়ে কী করবেন, আপনি
এই মন্ত্রটি যে মুখস্থ করেছেন সেই মন্ত্রটি দিয়ে আপনি বাজার থেকে একটি নতুন পাতিল কিনে আনবেন, মাটির পাতিল। সে মাটির পাতিল কিনে এই মাটির পাতিলে যে কোনো কূপের পানি আপনি নেবেন, কূপের পানি নেবেন, মনে রাখবেন কূপের পানি নিয়ে সেই পানির ভিতরে এই মন্ত্র 3 বার পড়বেন, একটা ফু দেবেন, 3 বার পড়বেন, একটা ফু দেবেন, 3 বার পড়বেন, একটা ফু দেবেন। তো সর্বমোট 9 বার পড়বেন, 3টা ফু দেবেন পানিতে। তো এই যে পানিটা আপনার হবে, এই পানিটা আপনি 21 দিন খেতে হবে। এই পানিটা আপনি 21 দিন খাবেন। এই 21 দিন তো সকালবেলা সকালবেলা বাসি পেটে খাবেন এবং রাত্রে খাওয়ার পরে খাবেন এই পানিটা। আর যে আপনি 21টি ঔষধ আপনি যে তৈরি করেছেন, যে ওই ঔষধগুলি যে সুন্দর করে বটিকা তৈরি করেছেন, সেই যে বটিকা হবে, সেই বটিকা তো সকালবেলা ঘুম থেকে উঠে খাওয়ার পরে, সকালবেলা ঘুম থেকে উঠে খাওয়ার পরে আপনি 4টি বটিকা খাবেন ঠান্ডা পানি দিয়ে। তো আবার রাতে খাওয়ার পরে আপনি 4টে বটিকা খাবেন ঠান্ডা পানি দিয়ে। 21 দিন এভাবে আপনার এই বটিকাও খেতে হবে। তো আপনারা মনে রাখবেন যে আমার যে ঔষধের কথা বলেছি, এই ঔষধ দ্বারা যে আপনি মিশ্রণ তৈরি করলেন, সেই মিশ্রণ দিয়ে আপনার 21 দিনের বটিকা তৈরি করে নিতে হবে। তো রোজ এক বেলায় আপনার 4টা করে বটিকা খাবেন। এই নিয়মে আপনার বটিকা তৈরি করে নিতে হবে। তো যদি আপনার এর ভিতরে 21 দিনের বটিকা একটু শর্ট পড়ে যায়, তাহলে আপনার কি করতে হবে? তো আপনার আবার নতুন করে ঔষধ তৈরি করে নিতে হবে। তো এইভাবে আপনি 21 দিন খাবেন। আর এই 21 দিন আপনি আর একটা কাজ করবেন, এই ঔষধ চলাকালীন এই 21 দিন আপনি কি কি খাবেন না, এই 21 দিন আপনার জন্য একটু নিষেধাজ্ঞা আছে। 21 দিনে আপনি কোনো ধরনের মাছ খেতে পারবেন না, কোনো ধরনের শাক খেতে পারবেন না এবং কোনো ধরনের মাংস খেতে পারবেন না, পাশাপাশি কোনো ধরনের টক জিনিস আপনি খেতে পারবেন না এই 21 দিন। তো বন্ধুরা মনে রাখবেন, নিয়মে যদি আপনি ভুল করেন ঔষধ কোনো কাজে লাগবে না। আর সঠিক নিয়ম মতো যদি আপনি ঔষধ প্রয়োগ করেন, আপনার অশ্বের গ্যাস সহকারেই নির্মূলে চিরদিনের জন্য এগুলি ধ্বংস হয়ে যাবে, আর হবে না আপনার অশ্ব। তো পাশাপাশি আপনি এই ঔষধ প্রয়োগ বিধি চলাকালীন সময় আপনার যে অশ্ব হয়েছে, আপনি একটি কাপড়ের পুঁটুলিতে কিছু বালু নেবেন, কিছু বালু নিয়ে সে বালুটা আপনি কাপড়িতে পুটলি করে নেবেন, পুটলি করে নিয়ে সেটাকে বেঁধে নেবেন। বেঁধে নেওয়ার পর যে পুটুলিটা হবে, যে আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি, বেঁধে নেওয়ার পরে যেমন যদি আপনাদের এভাবে বেঁধে নেওয়ার পর একটা পুটুলি হয়, সেই পুটুলিটাকে আপনি আগুনে প্রতিদিনের ছেঁকা দেবেন। আগুনে ছেঁকা দিয়ে যখন এইটা বালুটা গরম হয়ে যাবে, এটা যখন পুরো একবারে পাওয়ারফুল গরম হয়ে যাবে, এই বালুটা গরম হয়ে যাওয়ার পরে আপনার যে পায়খানার রাস্তা আছে, যেখানে গ্যাস হয়েছে, যে গ্যাসে আপনি সুন্দরভাবে যাতে মানে আপনার যতটুকু গরম সয় সেইভাবে এখানে এইভাবে তার সাথে স্পর্শ করাবেন, এভাবে স্পর্শ করাবেন। তো প্রতিদিন 5 মিনিট করে এইরকম ছেঁকা দিবেন, 5 মিনিট করে প্রতিদিন, সকালে একবার বিকালে একবার ছেঁকা দিবেন। তো বন্ধুরা এইভাবে যদি এই নিয়মে সঠিক মতো যদি আপনারা কাজ করতে পারেন, সমূলে আপনার এই অশ্ব এবং গ্যাস রোগ থেকে চিরতরে মুক্তি পেয়ে যাবেন ইনশাল্লাহ। এই ঔষধ কোনো ভুল না। তো বন্ধুরা অত্যন্ত পাওয়ারফুল এই ঔষধটি আমি আপনাদেরকে দিলাম আজকে। এটি আমার একটি কি বলবো, এটা দিয়ে আমি নিজেই কাজ করি, তো এটি আমার একটি পার্সোনালি ঔষধ, তারপরও আপনাদেরকে দিলাম, যেহেতু আপনাদেরকে বলেছি আমার চ্যানেলের সাথে থাকলে আপনারা শিখতে পারবেন। তো সকল বন্ধুদের কাছে বিশেষভাবে অনুরোধ, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে নোটিফিকেশন অন করে রাখবেন, যাতে আমি কোনো নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে চলে যায়। তো বন্ধুরা এই বলে আজকের মতো ভিডিও এখানে শেষ করছি। তবে নতুন কোনো ভিডিও নিয়ে আসার আগ পর্যন্ত সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।